একটা কথা শুনে আমারও মনে রাগ হয়েছে। জানি না আপনাদের মনে রাগ হয়েছে কি হয়নি, যে এতগুলো পুরুষ। আমি তো আজ নতুন নই, এ মাদ্রাসার জন্ম থেকে আমি প্রায় আসি। এই শ্রীপুর এলাকার মানুষ পুরুষেরা কোনোদিন মেয়ে ছেলের কাছে হার মানেনি। আর একটা নদিয়ার আলেম এত বড়টা দিয়ে চলে গেল যে মেয়েদের কাছে পুরুষেরা হেরে গেল। ভাইজান, প্রথমে একটা নেকির কাজ করিলেন, তো জান্নাতের কাজ। প্রথম একটা জান্নাতের কাজ, সেটা হলো শয়তান বলে, অনেক সময় মানুষের কুমন্ত্রণা দেয় যে তুই যতটা গুনাহ করেছিস তুই কি জান্নাত যেতে পাবি? জান্নাত তুই পাবি না, তুই আমার সঙ্গী। মানে আল্লাহর ব্যাপারে ওর অন্তরে কুধারণা তৈরি করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? আল্লাহ বলছেন, এ আমার বান্দা, তোর গুনাহ কত হয়েছে, তুই কতটা পাপ করেছিস? আসমান জমিনের চেয়েও বেশি। আচ্ছা, তোর পাপে কি আকাশ জমিনের এই যে ফাঁকা জায়গাটা এটা পূর্ণ হয়ে গেছে? ঠিক আছে, হোক। আকাশ থেকে, জমিন থেকে, মহাশূন্য থেকে তোর পাপ বেশি হয়ে যায়। একবার তুই নিরালা, নিরিবিলি, নিশীত রাত্রিতে, নির্জন জায়গাতে, হয় ঘরের কোণে বা মসজিদের কোনো একটা জায়গাতে গিয়ে যখন সারা পৃথিবী শুয়ে থাকবে, তখন তুই গিয়ে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদায় করে আমার দরবারে হাত উঠিয়ে তুই নিজের গুনাহটাকে শুধু খালি স্বীকার করে নিবি। আর স্বীকার করে নিয়ে আমার সঙ্গে পড়েন, এই কথাটা শুধু বলবি, রব্বেগ ফিরলি। পড়ুন, রব্বেগ ফিরলি। আয় রব, আল্লাহ তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। তুই যে নিজের পাপ, নিজের ভুল স্বীকার করে নিয়েছিস। শোন, আমি আল্লাহ, তুই যতই বড় গুনাহ করে থাক না কেন, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে তোর কাছে আমি হাজির হয়ে যাব। ছেলে কাদামাটি মেখে নাই, মা মারপিট করে যেমন ধুয়ে মুছে সাফ করে, আমি একটা রহমতের পানিতে তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আমি ধুয়ে মুছে সাফ করে দেব। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার যে কত পন্থা রেখেছেন জানেন? এই জায়গাতে আমি শুধু আপনাদের বলছি, মেয়েদেরকে আমি বলবো না। যে শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে এরাকে আমি ঠিক সুষ্ঠুভাবে, সজাগভাবে বসতে আমি দেব না, ছড়িয়ে ছিটিয়ে রাখবো। নচেত এরা কোরআন ও হাদিসের অ্যাসিডে এদের ঈমান চকচকে হয়ে যাবে, ঈমান পরিষ্কার হয়ে যাবে। ঈমানি শক্তি যদি জেগে যায়, তাহলে আমার শয়তানি হুকুমত আর চলবে না। ভাইজান, আর আল্লাহ বলছেন, তোরা ছড়িয়ে ছিটিয়ে না বসে আজ যখন মাটির মানুষ এই মাটির আসনে বসার সুযোগটা পেয়েছি, শুধু তোরা একটুকু লড়ে চড়ে, আল্লাহ নিজে বলছেন, একটু লড়ে চড়ে জায়গা, ফাঁকা জায়গা পূরণ করে একটু তোরা লড়ে চড়ে বস, অপরকে বসতে দে। বিনিময়ে শুধু এইটুকু করার কারণে শরীরটাকে যদি একটু আপনি হেলাধুলা দিলেন, লড়ে চড়ে বসলেন, এরই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন যে এদের প্রত্যেকের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করো। এবার আপনারাই বলেন যে এই একটু লড়াচড়া, শুধু জায়গা পরিবর্তন। কারণ জানেন, যখনই আপনি জায়গা পরিবর্তন করবেন, শয়তানের মুখে সরাসরি আপনার জুতা মারা হবে, শয়তানকে অপমান করা হবে। ভাইজান, আমি একটা পরীক্ষা নিব, সত্যি আমি বড় লজ্জিত। আর আজ এতগুলো বীর যোদ্ধা, এতগুলো মুমিন, আল্লাহর প্রিয় ভালোবাসা, আর মুমিন ছাড়া এই মজলিসে বসার আর আসার সুযোগ ভাগ্যে জুটে না। আপনি মেলাতে গিয়ে দেখেন, যতটা এখানে
তার চেয়ে বেশি ওখানে শয়তান আজ আনন্দের নাচ নাচছে। ভাই আমার, আপনাদের ব্যাপারে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক জবানে বলেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার সঙ্গে দুনিয়া এবং আখিরাতে কিছু ভালাই করতে চান, আল্লাহ যাকে ভালোবেসে নেন, ইফাক্কিহু ফিদ্দীন, তাকে ইসলাম বুঝার, কোরআন বুঝার এবং কোরআনের মজলিসে, ইসলামের মজলিসে, হাদিসের মজলিসে আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করেন। যেমন আপনারা আজ সুযোগ পেয়েছেন, একবার জোরে চিল্লা মোহাব্বতের সঙ্গে পড়ুন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম পাক 9 তারিখে ফয়সালা হয়ে গেল। যেই জায়গাতে 200-300 বছর ধরে লক্ষ 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 সিজদা হয়েছে, এই মানুষের পেশানি যেই জায়গাতে পড়েছে, আর শোনান সিজদার জায়গাটা এতই পাক পবিত্র হয়ে যায় যেখানে মানুষ সাজদা করে। যেমন আপনারা জুমা মসজিদ, আবার এপারে জুমা মসজিদ করছেন, কিয়ামতের দিন সব কিছু মিটে যাবে, সব মিটে যাবে, সব সমতল হয়ে যাবে, কান সব সাফা। কোরআন বলছে একদম সমতল ময়দান। কিন্তু দুনিয়াতে যতগুলো মসজিদ, আর মসজিদের মানে শুধু পাকা ঘর, দেওয়াল ঘর নয়, মসজিদ মানে হলো সিজদা গাহ, যেখানে মানুষের, এই মুমিন মুসলমানের একটা সিজদা পড়েছে, ওই জায়গাটা একটু উঁচু উঁচু হয়ে থাকবে এবং ওখান থেকে আওয়াজ ভেসে আসবে, সাক্ষী দিবে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা আমার এখানে তারা নিজের পেশানি, নিজের কপালকে ঠেকিয়েছিল। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সেই মসজিদ আজ 9 তারিখে চিরতরে শহীদ হয়ে গেল। একবার চিন্তা করেছেন যে যেখানে লাখ 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 কোটি কোটি সিজদা হয়েছে, সেই জায়গাতে চলবে আপনার ভজন, সেই জায়গাতে চলবে নাচ গান বাজনা, বাদ্যযন্ত্র বাজবে, যেই বাজনা শুধু বাঁশির আওয়াজ শুনেছে আমার নবী, বাঁশির আওয়াজ। সাহাবারাকে নিয়ে যাচ্ছেন এক ইহুদি বস্তি দিয়ে। আজ তো আমাদের বিয়ে শাদিতে একটু বাজনা না বাজলে, নাচ গান না হলে এই মুসলমানকে কি বলবেন? আজ আমার যুব সমাজ ওই ফকিরিনী, ভিখারিনী, কি মেয়েটার নাম গো, আরে যে এখন বোম্বাইতে গিয়ে বেশ নাম কামিয়ে নিয়েছে, এই দাদা নাম জানে, রানু মন্ডল, আর তার নাম দিয়ে তেরে মেরে কাহানি নাচা নাচি। আরে মদলোক তো মদলোক মাইয়া লোক, আর মাইয়া লোকের দেখে দেখে বেটি ছেলা, ওরা ব্যস্ত। কিন্তু বলুন, এমন একজন কণ্ঠশিল্পী, এমন একজন গায়ক, যখন রাত্রির অন্ধকারে, রাত 12টার পরে সবাই যখন শুয়ে যেত, ও তখন ঠিক ওই জায়গাখানে গিয়ে বসতো যেই জায়গাতে কিয়ামতের দিন হবে হাউজে কাউসার, যেই জায়গা থেকে ফুটে উঠবে হাউজে কাউসার, যে কাউসারের 1 গ্লাস পানি না পেলে কেউ জান্নাত যেতে পারবে না। শুনে রাখুন, ওই জায়গাতে বসে যখন উনি কোরআনের সুর টানতেন, কোরআনের সুর, সুবহানাল্লাহ, আমার পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিছানায় থাকতে পারতেন না, ধড়ফড় করে উঠে যেতেন আর আয়েশাকে বলতেন, আরে আয়েশা, আরে কত ঘুমাবি, উঠ। আর স্বর্গীয় সুর, জান্নাতের সুর যদি শুনবি, আজ ফেরেশতার কণ্ঠে যদি তুই কালামুল্লাহ, কালাম পাক শুনবি তো আমার সঙ্গে আয়। আয়েশাও দৌড় দিতেন, আর আল্লাহর নবী এক খাম্বার আড়ালে দাঁড়িয়ে, ও যেন জানতে না পারে, আড়ালে দাঁড়িয়ে, আর হাজরাতে আয়েশা ছোট মেয়ে, 6 বছরে তো বিয়ে, 9 বছরে বিদায়, আর 18 বছর বয়সে বিধবা, এইটুকু বয়সের মেয়ে। আর নবী তো যেমন তেমন ছিলেন না, নবীর ঘাড় ধরে অনেক সময় নবীর গালে উনি বলছেন, খাদ্দি আলা খাদ্দিহি, আমার গাল নবীর গালের উপরে রেখে দিতাম। এইভাবে নিজের স্ত্রীকে নিয়ে কোনোদিন কোরআন শুনেছেন?
কোনোদিন কোরআন শুনেছেন? কইছে মাল্লা টিভি দেখেছি। এই তো বেহাইয়া সময়, শ্বশুর জামাই এক জায়গায় বসে টিভি দেখছি আর ফের লাইটটাও অফ করে। ওরকম যখন মজার জিনিস আসছে, এই নতুন জামাই ও চিনতে পারেনি এটা শ্বশুর না, এটা আমার বড় শালা। ও করেছে কি শ্বশুরকে জড়িয়ে ধরে রয়েছে, ভাইজি ভাইজি কয়ে। হায় হায় হায়, চিন্তা করেন ভাই আমার, আজ আল্লাহ এই কওমের ওপরে, জাতির ওপরে আল্লাহর আযাব হবে না তো কার ওপরে হবে শুনুন। আম্মা আয়েশা বলছেন, নবী মুগ্ধ হয়ে একদম শুকনো কাঠের মতন দাঁড়িয়ে কোরআন শুনতেন, আর আমিও পাগলের মতন হয়ে নবীর গালের উপরে গাল রেখে ঘাটটা মজবুত করে ধরে কোরআন শুনতাম। যখন ওর কোরআন পড়া হয়ে যেত, নবী চট করে সরে গিয়ে, কত বড় ভাগ্যবান সেই লোকটা যে নবীর দোয়া পেয়েছেন, নবীর ছোঁয়া পেয়েছেন। নবী দোয়া করতেন, আল্লাহ তুমি নবীদের মধ্যে, রসুলদের মধ্যে এমন একটা রসুল পাঠিয়েছিলে, এমন একটা নবী পাঠিয়েছিলে, যেই নবী যখন তোমার কালামে, তোমার জাবুরে একটু সুর টানতেন, হারমোনিয়ামের সুর, তখন উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ ঝোপরে উঠে যেত, গাছ পরে ঝুঁকতে আরম্ভ করে দিত, পাহাড়ের চূড়া পর্যন্ত দোল খেতে লাগতো। এবং সেই নবীর সুরে, সেই নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া চারদিক থেকে এক আওয়াজ ভেসে আসতো, আল্লাহ শুধু নবীর জন্য তুমি এই সুরটা দাওনি, কণ্ঠ দাওনি। আল্লাহ আমার উম্মতের মধ্যে এবং আমার ছাত্রদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে তুমি এই ছেলেটাকে যে কণ্ঠ সুর দিয়েছ, যার সুরে আমি পাগল, আল্লাহ আমার দোয়া হে রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যতদিন আমার উম্মত থাকবে, যতদিন এই কোরআন থাকবে, তুমি যুগে যুগে কালে কালে এরকম তুমি মানুষ, এরকম ছেলে মেয়ে তৈরি করবে, যারা ঠিক এই সুর দিয়ে, এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে এবং মানুষকে যেন টেনে নিতে পারে। সুবহানাল্লাহ। ভাই আমার, সেই কণ্ঠ শিল্পীটার নাম একজন বলেন তো? এটা তো আমার ঘরের কথা, রানু মণ্ডলের একজন অমুসলিমের নাম তো মনে আছে, কিন্তু বন্ধুরে আমার, যার সুরে নবী স্বয়ং পাগল, আর যেই জিনিসটা শুনতে গেলে, পড়তে গেলে, আমার আল্লাহ নিজে বলছেন, ওরে আমার কালামুল্লাহ, আমার কোরআনকে যে বেশি বেশি করে পড়লো, শুনলো, আর কোরআন শোনার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআনকে সময় দেওয়ার জন্য ওরা আমার কাছে কোনো কিছু চাইতে পারলো না, চাইবার সময় পেল না। এরে আমার বান্দারা, তোরা শোন, আমি আল্লাহ জানি তোর জীবনে কি কি দরকার আছে রে। তুই যখন চাইবি, মানুষের চাওয়া হলো সীমিত, তুই বোধহয় চাবি যে আল্লাহ তুই আমার অসুখটা ভালো কর, কিন্তু আমি জানি অসুখ ভালো করার সঙ্গে সঙ্গে তোকে কি কি লাগবে, তোর জীবনের কি কি দরকার আছে। তোরা শুধু আমার কোরআনটা ধরে নে, আমার কালামকে সময় দে, আমার কালামুল্লাহকে সময় দাও, মানে আমাকে সময় দেওয়া, আমাকে তুই সময়টা দে। আমি আল্লাহ বিনা চাওয়াতে, বিনা মাঙ্গাতে আমি তোর জীবনের সমস্ত দরকারকে পুরা করে দেব। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? ভাইজান, এর চেয়ে বড় আর কি হবে? যে কষ্ট করে পড়লো আমার আজিজ সভাপতি সাহেব, ও যদি হরপে হরপে 10 নেকি, আপনি শুনছেন, আপনি হরপে হরপে 10 নেকি। আল্লাহ, এবার ধরেন এক পারা কোরআন পড়লো, আপনি শুনলেন, এক পারাতে কতটি হরফ আছে কে বলতে পারবে? এক পারাতে 30 পারা কোরআন, এক পারা কোরআনে কতটি হরফ আছে? আমার হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, আপনি শুনলেন, বাড়ির মেয়েটা পড়লো, আপনারা সবাই বসে শুনলেন, গোটা বাড়িটার উপরে তো রহমত হলোই। আল্লাহর ফেরেশতারা তো দোয়া করলেনই, প্রত্যেকে ছোট বড় যাদের বয়স 10 বছর হয়নি এরকম ছেলে মেয়ে গেলাকে জাগিয়ে রেখে শোনালেন। আমার আল্লাহ তখন বলেন, এর আমার ফেরেশতারা বড়রা পড়লো, শুনলো,
ওরাকে তো 10টা করে হরফে হরফে নেকি দেওয়া গেল, কিন্তু ওই কচি কাঁচা ছোট্ট ছেলে মেয়েগুলো যে জেগে শুনলো ওরা কি পেল বল? কইছে আল্লাহ ওরাকে কি দিব? কারণ 10 বছর না হলে তো ওদের খাতা চালু হয় না। আচ্ছা বলেন তো, এই যে ছোট্ট ছেলেদের স্কুলে যে মেয়েরা পড়ছে, ওর যদি অ্যাকাউন্ট বই খুলতে যান তো বড় অ্যাকাউন্ট খোলা যাবে? ওদের যে টাকা পয়সা ঢুকে তো মায়ের অ্যাকাউন্টে, আপনার মায়ের অ্যাকাউন্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, ওর অ্যাকাউন্টের দরকার নাই, ওর খাতার দরকার নাই, ওর মা বাবা আজ বড়রা ওরাকে নিয়ে বসে শুনছে। যেমন হাজরত ওসাইদ বিন হুযাইর নিজের বেটা এই আরে 8 বছরের ছেলেকে বসিয়ে বসিয়ে সারাটা রমজান রাত্রে কোরআন জেগে জেগে পড়তেন এবং বেটাকে জাগিয়ে রাখতেন। বন্ধু আমার, আল্লাহ আমার তখন বলেন, এ ফেরেশতারা, ওই ছেলে মেয়ের যতটা নেকি হলো সবটা নেকি ওর মা বাবার খাতাতে তোমরা জমা করে দাও। আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, এই সুযোগটা কোনোদিন করে দিবেন? শুনুন, বিশেষ করে যদি প্রথম পারাটা কেউ পড়ে, প্রথম সূরাটা যদি কেউ পড়ে, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত রেখে দিলেন, ইয়ামনি আয়াত রেখে দিলেন। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, কেউ যদি রাত্রে ওই আয়াতটা পড়ে শুয়ে যায়, আপনি আমল করে বিশ্বাস করে আপনি আয়াতটা পড়ে শুয়ে গেলেন, আপনার স্ত্রীটাকে পড়ালেন, আজ আপনার বাড়িতে কিন্তু কয়েক লাখ টাকা জমা আছে, চোর ডাকুরা জানতে পেরে নিয়েছে। বন্ধুরে, আপনি কিছুই জানেন, অগর ঘুমে ঘুমিয়ে আছেন, আপনার বাড়িতে চোর চলে গেছে, ডাকাত চলে গেছে, কিন্তু শুনে রাখুন, আপনি কিছুই জানেন না, কিন্তু এমনই একটা আয়াত পড়ে আল্লাহকে সঁপে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গেটে আপনার ডেড়ের মাঝে 2 জন ফেরেশতাকে পহরাদার অস্ত্র নিয়ে নিযুক্ত করে দেন। রে আমার ফেরেশতারা, আর সারা রাত্রি এই ঘরে তোরাকে নিগেবানি করতে হবে। সুবহানাল্লাহ। জি, কোন শয়তানের, কোন বদমাইশের, দুষ্ট দুরাচারের ক্ষমতা নাই যে ওই বাড়ির 30 সীমানা ডেকে নাই। আরে এই পহরাদার পুলিশ কোথা থেকে নিয়ে আনলো রে? চল ওর কানটার দিকে চল, ওর কানটার দিকে যাবে, ও গেটেও পহরা কেন? আচ্ছা বলেন তো ভাই, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, আর 40 দিনের মধ্যে সারা পৃথিবীর চক্কর কেটে যাবে, আর মুসলমানের ইসলাম, মুমিনের ঈমানকে লুটে দিবে। কিন্তু পৃথিবীর বুকে এই মাটির উপরে 2টা জায়গা আছে, 2টা শহর আছে, যে 2 শহরে আপনার যেতে পারবে না। যে এক শহরের কথা আমার নবী বলেছেন, কেউ ওখানে গিয়ে যদি একটা সাজদা করে তুই 1 লক্ষ সাজদার নেকি। আর এক শহরের ব্যাপারে নবী আমার বলেছেন, ডাক্তাররা যতই বিপদে পড়, মরণ চাইবি না, কোনোদিন মরণ চাইবি না, কারণ জীবনের একটা মূল্য আছে, তুই যতদিন বেঁচে থাকবি ততটা তোর নেকি বাড়তেই থাকবে। আচ্ছা আপনারা বলেন তো, গতবার জালসা হয়েছে, গতবার এই সময় জালসা হয়েছে, আর আজকে এই জালসা 1 বছর পরে, এই 1 বছরের মধ্যে এই গ্রামে বা আশেপাশে কোন লোক মারা গেছে কি? বলেন, মারা গেছে? গত জালসায় ছিল, এই জালসায় আসতে পেরেছে কি? আজ কবরে শুয়ে আছে। বলেন, ওর নেকিটা তখনই বন্ধ, যখনই মরল তখনই বন্ধ, কিন্তু আপনার নেকি বাড়তে আছে। আমার নবী বললেন, মুমিনের বেঁচে থাকাটা লাভ, যে যতদিন বাঁচবে ওর নেকির পাহাড় বাড়তেই থাকবে, ওতে মরণ চাইবি না। আর যদি মরণ চাইতে হয়, যদি চাইতেই হয়, তাহলে 2টা দোয়া আছে। তার মধ্যে কোন জায়গাতে মরতে চাইবি? কোন জায়গাতে? নিজের বাড়িতে, দিল্লিতে, বোম্বাই, কাশ্মীরে খাটতে গিয়ে, না কেরালায় খাটতে গিয়ে? আজ বিদেশে আমাদের ছেলে পিলে নিরাপদ নয়। ওই তো 5 জন মুসলমান শ্রমিককে মুর্শিদাবাদের তাকে গুলি করে দিন ধারে বাইরে নিয়ে গিয়ে লাইন করে দাঁড়িয়ে গুলি করে মারলো।
আর পশ্চিম বাংলার কোন রাজনীতি নেতা বলে দিল যে মুসলমান তো মারা যায়নি, জন পাইট মারা গেছে, অর্থাৎ মুসলমানের ছেলেরা যারা খাটতে যায় এরা মুসলমান নয়, এরা জন পাইট। ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বললেন কোন জায়গায় যদি মরার আরমান হয় তো এইভাবে দোয়া করবি। আমার সাথে দোয়াটা করবেন তো, আল্লাহুম্মা রযুকনি, বল পড়ুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। হে রব্বুল আলামিন, আমি যদি মরি তো আমার মরণটা আল্লাহ তোমার পথে মরণ করিও, কারণ আমার জীবন তোমার জন্য, আমার দেহ তোমার জন্য, আমার শরীর আমার রক্ত তোমার জন্য। আল্লাহ, আমার ধন মাল টাকা পয়সা তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কোরআনের জন্য যেন সংগ্রাম করতে গিয়ে আমি মারা যাই। আল্লাহ রে, তোমার দেওয়া রক্ত যদি তোমার রাস্তাতে এক ফোঁটা রক্ত আমি দিতে পারি, এক ফোঁটা যদি রক্ত পড়ে যায় তো আমার আল্লাহ কি বলছেন শুনেন আমার নবীর জবানে, মা মিন কিলমিনি ফি সাবিলিল্লাহ। এর শ্রীপুরের শ্রোতা বৃন্দরা শুনে রাখুন, আপনারা অনেকে হেঁটে এসেছেন, রাস্তায় বড় থেবড়ো রাস্তা, পায়ে উজট লেগে গেল, যেমন উজট লেগে গিয়েছে, নখে কুনিতে উজট লাগলো, কুনিটা উঠে গেল, আল্লাহ রক্ত তত্তর করে বেরিয়েছে। আপনি ইন্না লিল্লাহি, মা বাপ না বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা, পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ আমার বলেন, বান্দারে এই তোকে উজট লাগিয়া তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম, আর এই যে তোর রক্ত বেরোলো আমার জমিনে পড়লো, তোর দুনিয়াতে ঘা ভালো হয়ে যাবে, চিকিৎসা করে ভালো হয়ে যাবে, কিন্তু যখন কিয়ামতের দিন উঠবি এই জায়গা দিয়ে ঠিক এরকম রক্ত বেরিয়ে পড়বে, তত্তর রক্ত বের হবে, আসাবু মিনহুদ্দাম। শোন শোন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তোর রক্তটা হবে লাল টুকটুকে রক্তের রং, কিন্তু আমি আল্লাহ তোর সমস্ত রক্তকে জান্নাতের আতরে আমি পরিণত করে দেব রে। তোর আতর, তোর রক্ত থেকে এমন সুগন্ধি, এমন আতরের সেন বের হবে যে গোটা হাসরের ময়দান এবং সমস্ত মানুষেরা নাক উঁচিয়ে তাকাবে, আল্লাহ এই লোকটাকে যে আর শরীর দিয়ে এতগুলো সুগন্ধ। আল্লাহ বলবেন কেন সুগন্ধ হবে না? এরে আমার রাস্তায়, আমার পথে, আমার কোরআন হাদিসের জায়গাতে হাঁটতে গিয়ে আমার জন্য তার রক্ত ঝরেছিল, ওতে আমি আল্লাহ এই রক্ত বিন্দুকে আমি তার জন্য জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিলাম, আর আমি তার রক্তকে জান্নাতের আতরে পরিণত করে দিলাম। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মা মিন কিলমিন ইউকরা ফি সাবিলিল্লাহ। আমার নাই বললেন জান্নাতের পথে যে রক্ত এবং বিন্দু বের হয়, ওরে তোমার ভালো হয়ে গেল। ওই আসামিনুদ্দাম লাউনুদ্দামে অরিউরিউল মিসকে। বন্ধু আমার, তো নবী বলছেন আল্লাহ আমার যদি মরণটা হয় তো যেন শহীদ হয়ে মরতে পারে, কারণ একটা জেনে রাখুন, মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করে, আর আমি মুসলমান, আমি ইব্রাহিমের সন্তান, আমার জীবনটা যদি আল্লাহর জন্য যায়, আল্লাহর দ্বীনের জন্য যদি আমার জীবনটা যায়, আমার দেহটা এক মাটিতে লুটিয়ে পড়লো, আমার মুন্ডটা এক দিয়ে লুটিয়ে পড়লো, আর ওই সময় রুহটাকে সরাসরি আল্লাহ বলেন, এরে আমার পাক রুহু, এরে আমার পাক জান, আয় রে আয়, তোকে আমি একটা সুন্দর পাখির রূপ দিয়ে দিলাম। নবী আমার বলছেন যে পাখিটা মানুষ বাড়িতে পুষে বড় আরমান করে সাদ করে পিঞ্জিরার মধ্যে রাখে, দেখতে সবুজ, লেজটা লম্বা আর ঠোঁটটা বেঁকা এবং লাল টুকটুকে, বলেন তো কোন পাখি?
টিয়া পাখি, আল্লাহ একটা টিয়া পাখির আকার দিয়ে দেন, আর দিয়ে বলেন এরে আমার সোনার পাখি, এরে আমার ভালোবাসা পাখি, আমার আরশের দিকে তাকা। আল্লাহু আকবার। আল্লাহর আরশ আমাদের আখিরি নবী, নবীদের ইমাম, রসুলদের ইমাম, সেও দেখতে পায়নি। ইব্রাহিম আল্লাহর খলিল দেখতে পায়নি। হযরতে মুসা বারবার আল্লাহকে বলছে রব্বে আরেনি আরেনি আরেনি, তুই আমাকে দেখা দে দেখা দে, কিন্তু महबूब की जानिब से आवाज आ रही है इन्नका लन तरानी, तू मुझे देख नहीं पाएगा, তুই আমাকে দেখতে পারবি না। কিন্তু ভাইজান, যদি আমার আপনার জীবন আল্লাহর পথে বের হয়, ওই রূহটাকে আল্লাহ পাখির আকার দিয়ে আরস্তা ওয়ালাউ আল্লাহর আরশের নিচে কানাদিলুম মুআল্লাকাতুন তাহতাল আরশে, আরশের নিচে লাখো লাখো পিঞ্জিরা হীরামণি মুক্তার জোর জোর লটকেছে, যেমন আমরা কবিতরের হাড়া লটকাই। চট করে আল্লাহ রাব্বুল আলামিন মুখটা খুলে দিলেন, পাকে ঢুকে গেল সমস্ত আল্লাহর পথের শহীদেরা। আল্লাহ উপরে, নিচে তারা, আল্লাহর পড়শে। সুবহানাল্লাহ। এত সম্মানী বন্ধুরে, 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাখিগুলোকে উড়িয়ে দেন আর বলেন তিরু ইলা হাইসু মাশিতুম, এরে আমার ভালোবাসা পাখিরা, জান্নাতে গোটা জান্নাত তোরা উড়ে বেড়া, যেখানে যাবি সেখানে যা, যেই ডালে বসা সেই ডালে বস, যেই ফল খাও সেই ফল খা, আজ আমার কোনো নিষেধাজ্ঞা নাই। এবার উড়তে উড়তে যখন জান্নাত উড়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পাখি কোল, আয় রে আয়, আবার খাঁচাতে ঢুকে যা, আমারে একাই ভালো লাগে না, তোরা যখন আমার আরশের নিচে থাকিস, তোরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের ভাষাতে পড়িস, আমাকে বড় ভালো লাগে, আয় ঢুকে যা। এবার সবাই ঢুকে গেল। বন্ধু আমার, ওরে আমার নবী কত সুন্দর ছিলেন একটু জানেন? যে হাজরাতে ইউসুফকে দেখে মিশরের মেয়ে ছেলেরা হাত কেটে দিয়েছিল। ইউসুফকে দেখে হাত কেটে দিয়েছিল, আল্লাহর কোরআন বলছে। আর আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, 1,24,000 নবী। শোনেন, সমস্ত নবীকে আল্লাহ যতটা রূপ দিয়েছিলেন, আমেনার লাল ফাতেমার বাবা তাজদার মক্কি মাদানী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রূপ, আমার নবীর একার রূপ যদি এক পাল্লাতে করা হয়, আর 1,24,000 নবীর যদি রূপ এক পাল্লাতে করা হয়, তা আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আম্মা আয়েশা বলেন, এরে মিশরের বেটি ছেলেরা, এরে মিশরের রাজকন্যারা, আল্লাহ তোর উপরে রহম করুক, তোরা ইউসুফকে দেখে শুধু হাত কেটেছিলে, অঙ্গুল কেটেছিলি, তোরকে ভাগ্য ভালো, তোরকে নসিব ভালো যে তোরা আমার আখিরি নবীকে দেখতে পাসনি রে। আমাদের নবীকে যদি দেখতে, ওরে ফাতেমার বাবাকে যদি এক নজরে দেখে নিতে, তাহলে হাত নয় নিজের বুক চিরে কলেজা বের করে দিতে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবির আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলছেন, নবী গো, তোমার কি তারিফ করো, তোমার কি প্রশংসা করব, তোমার কি গুণ গাইবো? আমার তো মনে হয় যেই দিন আল্লাহ আপনাকে তৈরি করেন, সেই দিন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, আর আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার হাতখানা এরকম করো, আমার মুখখানা এরকম করো, আমার নাক এরকম করো, আমার তো চোখ এরকম করো, আমার কপাল এরকম করো। যেমন তো আপনি বলেছিলেন তেমনই আল্লাহ করেছেন। কিয়ামত আজ পর্যন্ত কোনো মা আপনার মতন ছেলে জন্ম দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না। এই মানুষের চোখ আপনার মতন সুন্দর দেখেনি, আর কিয়ামত পর্যন্ত দেখতে পাবে না। আল্লাহু আকবার। এই জন্যই
সবাই লালায়িত হয়ে থাকতো যে নবীর হাতে একবার মুসাফা করব। লালায়িত হয়ে থাকতো যে একবার যদি নবীর শরীরের কোনো জায়গাতে চুম্মা দিতে পারি। লালায়িত হয়ে থাকতো যে নবীর নূরানি চেহারাটা এক নজর মান রাহু মারে ফাতান আহিব্বা, কেউ যদি একবার নবীকে চিনে দেখে নিত, তোর পলক পড়তক না, পলক পড়তক না, দুনিয়া ভুলে যেত, নিজের ছেলে মেয়েকে ভুলে যেত। বন্ধু আমার, নবীর এই নবী যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর, আল্লাহর জগৎ যদি এই সুন্দর হয়, আল্লাহ তো নূর, এই নূর। ওই ভাগ্যবানেরা কত বড় ভাগ্যবান যে আল্লাহ নবীরাকে রসুলেরাকে দেখা দেয়নি। আপনার আল্লাহর পথে যারা শহীদ হয় এইভাবে মুখ বাড়িয়ে সরাসরি আল্লাহ তাদের সঙ্গে কথা বলেন। কি বলেন আপনি বলেন তো? মানুষ মরে যাওয়ার পরে তার রুহটা দুনিয়াতে ফিরে আসে কি? আসে জি ভাই। কিন্তু মাইয়া লোকে আগে আগে কইতো যে 40 দিন ধরে রুহটা বাড়ি আসা যাওয়া করে, এই জন্য যেই ঘরে মরে সেই ঘরকে জোনাক করে রাখে। রুহটা আসলে আন্ধারে চিনতে পারবে না। ছি 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 ছি। আগে আগে দেখতাম ভন ভনে টন ভনে মরার পরে যদি এত কথা এটা রুহু হয়ে এলো। কি আকিদা? জাতা বা ঢিকি যদি কো করে উঠতো কোজার দেখে পানি চাইছে, ওই যে ফাঁসি লাগে মরেছে। এসব জাহিলিয়াত। ভাই আমার, কোন মরার পরে আল্লাহ কাউকে অথরিটি দেয়নি যে দুনিয়াতে যা। একমাত্র আপনারা এই যে দিনের জন্য, ইসলামের জন্য এসেছেন। আর এরকম যদি মুসলমান আসতে থাকে, আজ দুনিয়া জুড়ে, পৃথিবী জুড়ে অপচেষ্টা হচ্ছে ইসলামকে মিটিয়ে দেওয়ার। ভাই আমার জানেন, সুপ্রিম কোর্ট যেই দিন রায় দিল সেই দিন কেউ মন্তব্য করেছে, আমি নাম বলবো না, যে हिंदुस्तान पूरी दुनिया का बाप है, हिंदुस्तान पूरी दुनिया का बाप है, अब से राम राज शुरू होगा। অর্থাৎ এই রামের ভূমিতে রামায়ণ হবে, গীতা হবে, এই আল্লাহর কালাম। বলুন এটা চলবে না। কিন্তু আপনি বলেন জমিন কার? জোরে বলুন, আজ মুমিনের মতন চিল্লা বলেন, জমিন কার? ইন্নাল আরজা লিল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলছেন না নূরে সোহামায় মাঙ্গে মাইয়া শাহমিনে বাদহি, ওরে আমার জমিন, আমার বান্দা, আমি যাকে চাইবো আমি তাকেই রাখবো, তাকেই বসাবো। তুমি ভাগানেওয়ালা কে? তুমি রামরাজের আওয়াজ দেনেওয়ালা কে? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওই পাখিগুলোকে আল্লাহর পথে যারা জিহাদ, আল্লাহর পথে রক্ত দিয়ে যারা মারা যায়। এ যুবকেরা, আজ নেতা মাতারা ভোটের সময় লেলিয়ে দিল, ওকে মার, এই কর, বম মার, ওকে বাড়ি লুট কর, করি না যে ভাই? এই মুসলমান, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, তুমি মুসলমানের ছেলে, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, তুমি মুসলমানের ছেলে। জীবন দিলে, রক্ত দিলে, ওই সে কোন দলে? প্রশ্ন আমার ইসলামী দল, প্রশ্ন আমার ইসলামী দল, তোমার ঐক্য কেন নাই? তাই বুঝে কি চাইবে তুমি বাতিলের বিজয়? মুসলমান কোন সময় বাতিলের বিজয় চাইবে না। মুসলমান চাইবে আল্লাহর বিজয়, ইসলামের বিজয়, কোরআনের বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরে আমার পাখিরা, ইরে আমার ভালোবাসারা, ইরে আমার পড়োশিরা পচা, আমার কাছে কিছু চাহাচিত আরমান আছে। বলছেন না আল্লাহ, কি আরমান? এর চেয়ে আর কি চাওয়ার আছে?
যে তুমি আরশের ওপরে, আমরা আরশের নিচে, তোমার পড়শি হয়েছি, তোমার নুরানি জগতে আছি, যে জগতে আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। আল্লাহ আমাদের চাহার আর কিছুই নাই। আল্লাহ বলবেন না রে না, আমার কাছে যখন কেউ চায় আমাকে ভালো লাগে। আমি তো দুনিয়ার পার্টির নেতা মাথা নই যে বারবার চাইতে গেলে মন খারাপ হবে। যারা চায় না তাদের উপরে আমার মন খারাপ হয়, আর যারা চাহে আমাকে যত চাহে তত আমাকে দিতে ভালো লাগে। তোরা চাহ না রে, আমার মন বলেছে, আমার মন আমার দিল কইছে তোরা চাহা, আমার কাছে চাহা। আল্লাহ যখন তুমি চাইতে বলছো, বলো আল্লাহ আমরা যা চাইবো তুমি তা দিবে কি দিবে না? বুঝে থাকতো দিব না কেন? আমি আল্লাহ চাইতে বলছি আর দিব না? এ কি শ্রীপুরের জালসার মানুষ নাকি যে বক্তা যদি এখনই 500 টাকা করে চেয়ে হেলায় তো সালাদ দিব না? শুনবো কিন্তু দিব না। আমি আল্লাহ যা বলি তা করি, লাইকলো বলে বিয়া কয়া। আসলে আল্লাহ বর্গের মুখ থেকে একটা মিষ্টি কথা শুনবে, ভালোবাসার মুখের কথা ভালো লাগে, লাগে না? যে ভাই আপনার বেটাটাও সালা বিয়া দেননি, এখনো মোচও বাড়ায়নি, কেরালা থেকে খেটে এসছে, পেট খাটুয়া সালা, ফিরে এত বড় মোবাইল। আরে বাপ পয়সা আমাকে বলছে হাজি মাল্লা কয়েন তারকে ছোঁড়া, তার কি করবো? রাত 12টায় 1টাতে যা বাঁশতলাতে যাই, সব পুকুরের পাটালে কার সঙ্গে অতক্ষণ ধরে গল্প করছে জি মাওলানা, একটু আপনি বুঝায়েন তো, মনটা খারাপ হয় কি হয়নি? ও আর বেটার আমি বুঝাবো, কইছে হাজি মাওলানা, আর টুকুর টুকুরের কথাও বলছে, আবার ফের মধ্যে মধ্যে মোবাইলে চুমা খেয়েছে। সে কয়েন তার চোপাতে মারে কি মারে না? বিয়া হয়নি, আপনি বাপ অবিবাহিতা মেয়ের হাতে কেন মোবাইল দিলেন? কেন ছেলের হাতে মোবাইল? আজ পায়খানার ঘরে গিয়ে এখানে ওখানে গিয়ে গল্প, বোরখার তল থেকেও আবার না, বোরখার আমি বদনাম করছি না ভাই আমার, কত নেবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা ভালো লাগে, মিষ্টি লাগে। সাহাবায়ে কেরামেরা ওইটুকু ভালোবাসা নেওয়ার জন্য নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলতেন অনেক সময়। আল্লাহ নবী বলছেন, এবার আল্লাহ বলেন বল কি চাইছি? আল্লাহ হে রাব্বুল আলামিন তোমার নিকটে আসতে পেরেছি এবং তোমার আরশের কাছে আসতে পেরেছি একমাত্র আমরা নিজের রক্ত, নিজের জীবন, নিজের টাকা পয়সা তোমার পথে বিলীন করেছি, বিলিয়ে দিয়েছি, তার জন্যই তো হে রাব্বুল আলামিন। কিন্তু আগে এতটা জানতাম না, আল্লাহ ওই যে আমার দেহটা, আমার শরীরটা ওই যে মাটিতে পড়ে আছে, অমুক জায়গাতে পড়ে আছে, আল্লাহ তুমি যদি কিছু দিতে চাও তো আমাকে আবার আমার দেহতে তুমি ফিরিয়ে দাও, আবার আমি জীবিত হব। এবার জীবিত হয়ে আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার মসজিদের জন্য, তোমার মাদ্রাসার জন্য যা করেছি আল্লাহ তার চেয়ে ঢের বেশি বেশি করে দুনিয়ার সব কিছু তোমার পথে দিয়ে আবার নিজের গলা কাটিয়ে আল্লাহ তোমার কাছে আসবো। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দারা, এই মিষ্টি কথাটা শোনার জন্যই আমি বলেছিলাম না 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 তোরাকে আর দুনিয়ায় যেতে হবে না, যে সম্মান দিয়েছি এটাই যথেষ্ট, তোরা আমার পড়োশে বসবাস কর। আল্লাহুম্মা পড়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ তোমার পথে শহীদ করে মারো। আর যদি এমনি মরণ মরি, আল্লাহ এরকম যদি মারা যায়, হে রাব্বুল আলামিন একমাত্র ওই গ্রামে গিয়ে যেন মরি, ওই শহরে গিয়ে যেন মরি, ওই জায়গাতে গিয়ে যেন মরি যে জায়গাতে, যে পাক মাটিতে তোমার হাবিব, তোমার নবী মুহাম্মদ চিরদিনের জন্য শুয়ে আছেন। নবী আমার কোথায় শুয়ে আছেন ভাই? কোথায় শুয়ে আছেন?
বলেন জোরে বলুন, মদিনা। আল্লাহ মদিনার মাটিতে, কারণ মদিনার মাটিতে যদি মারা যায় তোমার নবীর আমি সঙ্গী হয়ে গেলাম, তোমার নবীর পড়োশি হয়ে গেলাম। আর নবী আমার বলছেন, ওরে মদিনার দুইটা সীমানা আছে, এই দুই সীমানার মধ্যে কোন মুমিন মুসলমান যদি দফন হয়ে যায়, কোন মুমিন মুসলমান যদি মারা যায়, কুনতুল শাফিয়ানি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যতক্ষণ তাকে আমি জান্নাতে না নিয়ে যাব, ওরে আমি এমন নেতা যে আমার জন্য জীবন দিবে আর আমি তাকে ছেড়ে দিয়ে একাই জান্নাতে চলে যাব না, 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 আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। এরে আমার উম্মতেরা শুনে নে, তোরা এইভাবে আরমানটা করবি। সেটা হলো কোন জায়গা? তো দুই জায়গা দাজ্জাল যেতে পারবে না। এক জায়গা হলো মক্কা, কি বললাম? মক্কা। আর দ্বিতীয় হলো মদিনা। এটা তো সবারই জানা, মক্কা মদিনায় দাজ্জাল যেতে পারবে না। কারণ আল্লাহর ফেরেশতা প্রত্যেকটা গেটে দুটা করে ফেরেশতা, সশস্ত্র ফেরেশতা পহরা দেবে। আর আল্লাহর ফেরেশতাকে দেখে শয়তানের শরীর লবণের মতন গলতে আরম্ভ করবে। কি জন্য ভাই? এই কোরআন প্রথম এলো কোন জায়গাতে বলেন তো? মক্কাতে না মদিনাতে? কোরআনটা কোথায় এসেছিল? জোরে বলুন, মক্কা। আমার এখানে হাজী সাহেব আছেন, সামনে কোনো হাজী আছে? হাজী সাহেব গিয়েছেন, জাবালে নূর দেখেছেন? জাবালে নূর সেটা হলো হীরা পাহাড়, জাবালে হীরা। কিন্তু এই কোরআন যখন আমার নবীর উপরে আপনার সোমবারের রাত্রি সুবে সাদেকের সময় প্রথম ইকরা বিস্মি রাব্বিকা, কোরআন হলো নূর। আল্লাহু আকবার। একবার একটা আয়াত, 5টা আয়াত নাযিল হওয়ার কারণে আল্লাহ ওই পাহাড়কে এতটা সম্মান দিলেন যে নাম পড়ে গেল কি? জাবালে নূর। মনে রাখুন, কি নাম? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, আর নূর মানে আলো, নূর মানে কোরআন, কোরআনের পাহাড়। সুবহানাল্লাহ। আর তখন থেকে 13 বছর নবী আমার মার খেয়ে, গাল খেয়ে, পাথর খেয়ে, রক্ত ঝরিয়ে মানুষের আলিতে গলিতে, বাড়িতে, ঘাটে, বাজারে, যেখানে সেখানে এই কোরআন প্রচার করে কোরআন তেলাওয়াত করলেন। বন্ধু আমার, মক্কার লোকেরা একদিকে কোরআন শুনবে না, নবীর কোরআন শুনতে দিবে না, যার জন্য লিডারেরা সবারই কানে তুলা ভরে রাখে। তুলা ভরে রাখ, তুলা একদম ঠুসিয়া ঠুসিয়া তুলা ভরত। কারণ কোরআনের এমন টান, আমার নবীর এমন সুর, জোরে নবীর কণ্ঠে, মুহাম্মদের কণ্ঠে যদি কোরআন শুনে নিস তোরা পাগল হয়ে যাবি। খড়ি দিয়া তুলা ঠোসাইত, যেমন আজকালকার ছোড়ারা কানে একটা জিনিস ঠোসাইছে, কি জি? লিড। সালা নিম চলে গেছে, তাও লিড ভরা আছে। শুনুন, ভালো করে শুনে রাখুন একটা আমল। ওই লিড রাখা অবস্থাতে যদি মারা যান, মানুষ যে আমলটা করে, শেষ আমলটা করে মারা যাবে, কবরে ওঠা দিয়ে উঠবে। ওখানে প্রমাণ হয়ে যাবে যে আপনি মুমিন, আপনি আল্লাহর দলের না শয়তানের দলের। খবরদার লিড লাগিয়ে শোয়ার চেষ্টা করবেন না। নবী আমার বললেন, শেষ আমল নিম কাল না মরণকাল। মানুষ যখন ঘুমাতে যায় তখন মরণের কোলে সে লুকা, মরণের কোলে নিজের মাথা রাখতে যায়। তাই নবী বললেন, এরি আমার উম্মতেরা শোন, ইশারের নামাজের পরে বাড়ি গিয়ে তুই আবার সুন্দর করে উজু করে নে। আর উজু করে নিয়ে তুই বিছানাতে বসে যা, কেবলার দিকে মুখ করে বসে যা। আর বসে গিয়ে এই কালামুল্লাতে 2টা আয়াত তুই পড়লে, আমি আল্লাহ সারা রাত্রি তুই কোরআন পড়া লিখে দিয়ে দিব রে। তুই 2টা আয়াত পড়ে নে, আমি আল্লাহ সারা রাত্রির জন্য তোকে বিপদ আপদে হাতে বাঁচিয়ে নিব রে। আর নবী আমার বললেন, ওই 2 আয়াতের সঙ্গে তুমি এই দোয়াটা পড়ে নাও, আল্লাহ আসলাম তো আজিয়ে লাইক। কিন্তু সাবধান, বিড়ি কিন্তু খাবেন না। অনেকে সোয়ারসা বিড়ি, আল্লাহ রে আল্লাহ, এক ক্লিপ পান মুখে না ঠোসাইলে নিন্দ হবে না। আচ্ছা, আর এগুলো তো আছে, বাম হাতে
ছুঁচা হাতে কচলা নিজের গুচ্ছতে ভরা শুয়ে গেলেন। আর তাবুকের গন্ধ তো জানেন, খাইনির গন্ধ। ওই খাইনি মুখে রেখে স্ত্রীটার দিকে ঘুরিয়েন তো, ও যদি সারা নিজের চোপা না ঘুরিয়ে নেয়, তোর মুখ থেকে বাইশা পায়খানা বাইশা গুসু না ভালো। এই তো আপনি পুরুষ, শুনুন, পাক হয়ে এই দোয়াটা পড়ে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়াল জাতু জারি ইলাইক। এইভাবে কয়েকটার কথা আছে দিয়ে নবী বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কঠে কিবলার দিকে মুখ করে ডান গালের নিচে ডান হাতের তালাটা রেখে তুমি শুয়ে যাও। এরে আমার উম্মত শোনো, ফাইন মুত্তালাইলা তাকা, ওই রাত্রে যদি তুমি মারা যাও, ওই রাত্রে যদি তুমি মারা যাও, ওই রাত্রে যদি তুমি মারা যাও, তো তোমার ভাগ্য, তোমার নসিব এতই ভালো যে মুত্তালাল ফিতরাতে তোমার মরণটা হলো ঈমানের উপরে। তুমি মুমিন হয়ে মারা গেলে, তুমি জান্নাতি হয়ে মারা গেলে, একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। আর যদি তুমি বেঁচে যাও, যদি তুমি বেঁচে যাও, ফজরের নামাজ পড়ে সকালবেলা তুমি কাজে বেরিয়ে চলে গেলে, সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলেন, আল্লাহর হেফাজতে চলে এলেন। বলেন তো বন্ধু, এই আমলটা করে শুইবেন, কবরে মুমিন হয়ে উঠতে চান না কবরে আপনি শয়তানের দল ভুগতে উঠতে চান? আর ফয়সালা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো আমার নবী 13 বছর ধরে কোরআন পবিত্র কোরআন পাক করলেন মক্কায়। হায় রে আল্লাহ, আমার নবীর কোরআন শুনতে দিবে না বলে কানে তোলা ভর্তক যারা, ওই বড় বড় নেতারা যখন নবী রাত্রে অন্ধকারে কোরআন পড়তেন, সুরলিত কণ্ঠে, মধুর কণ্ঠে যখন কোরআন পড়তেন, ওই আবু জেল, আবু লাহাব, বড় বড় কাফেরেরা বাড়িতে থাকতে পারত না। ওরা লুকিয়ে লুকিয়ে নবীর বাড়ির চারদিকে ঘুপটি মেরে সকাল পর্যন্ত বসে বসে তারা কোরআন শুনত। কাফেরেরা কোরআন শুনত। আর আমরা দেখছি আজকাল একটা চায়ের দোকান, মিষ্টির দোকান চলবে না বিনা টিভিতে। আপনারা এগুলোতে একটা কোনো দোকানের টিভি আছে কি? আর দেখবেন যে দোকানের টিভি আছে ওই দোকানের বিক্রিও আছে। মুলবি কি হাজি সাহেবেরা তখন কিন্তু টুপি নামিয়ে নেবে, মুলবিরা টুপি নামিয়ে নিয়েছে। ওকে যদি এই দোকানে গেলে বলছে চা খেতে এসছি, মানে আপনার মেলাও দেখা হলো, কেলাও বেচা হলো। এই তো ব্যবহার, এই তো মুসলমান। শুনুন, এই কোরআনের বরকত 10 বছর মদিনায় ওই জিরিয়াজুল জান্নাহ হাজি সাহেব, এই দেখেন নবীর কবর, আর এই দেখেন নবীর মেম্বার, আর এই মধ্যখানটা হচ্ছে জান্নাতের বাগান। কি বললাম? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে 10 বছর ধরে জিব্রাইল নবীকে কোরআন পড়ালেন, নবী জিব্রাইলকে শোনালেন, আর ওখান থেকে কোরআন প্রচার করে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআনের বরকত যার কারণে ওই 2 শহরে আসতে পারবে না। আমি বলছিলাম যে বাড়িতে কোরআন প্রচার হলো, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হলো, যে বাড়িতে ওই আয়াতটা পড়া হলো, ওই বাড়ির ত্রিসীমানায় শুনো কোনো শয়তান লা ইয়াকরাবুকা শয়তান। আপনি নতুন বাড়ি করলেন আর বাড়ির উদ্বোধনী করবেন। আমরা অনেক সময় করি কি, মানুষজনকে জাফর দিয়া, মুলবি তালবিলকে ডাইকা আর খাইয়া দাইয়া দোয়া করে বাড়িতে ঢুকি। শুনুন বন্ধু, শুনুন, ওরে মুলবি তালবিলকে খাওয়া লাগবে না, জাফর দেওয়া লাগবে না, নাচ গান বাজনার দরকার নাই। কারণ নবী বলছেন যদি বেবরকতি, যদি কোনো খারাপই থাকে, তো 3টে জিনিসের মধ্যে খারাপই আছে। যদি খারাপই থাকতো, 3টে জিনিসের মধ্যে খারাপই থাকতো। একটা হলো আদার, বাড়ি, ডিহি। অনেকের পোষায় না, অনেকের ভাগ্য শোভা খায় না, আর মোয়াফেক হয় না। আর এক হলো, এটা শুনলে মায়া লোক গাল দিবে, আলমারা, মাইয়া লোকের মধ্যে। আর মাইয়া লোকের খারাপই কি, এই যে পুরুষটার কাছে মেয়ে লোক যে মায়ের খায়, পুরুষের কাছে স্ত্রী যে মায়ের খায়, তো কিসের দোষে কয়েন? কিসের দোষে? হ্যাঁ, ব্যবহারের দোষে। ব্যবহারের দোষ হলো চোপার দোষে। আর চোপা যদি ভালো হতো কোনো পুরুষ মারতক না।
স্ত্রীর বেবরকতি আর জবান খারাপ হওয়া, জবান উঠতে বসতে মরা বেটা সরের বেটা অমুক অমুক, নিজের ছেলেকে মরা বেটা মরা সরের বেটা সর। আরে মা বেটিতেই সারা ঝগড়া লেগেছে, ও বলছে ওকে নাম করেনি, ও বলছে ওকে ঢেমনির বেটি ঢেমনি। এ বললেন তো এরা হলো আহলে হাদিসের বেটি। শুনুন, ওই বাড়িতে বরকত কেমন করে হবে? মেয়ে ছেলে যদি বাঁজা হয়ে যায় এটা বেবরকতি। আর এক হলো ঘোড়া। শুনুন, আপনার বাড়ি থেকে শয়তান তাড়াতে চান, বাড়িতে বরকত ভরে নিতে চান, আল্লাহর রহমত ভরে নিতে চান, আমি বলে যাচ্ছি শুনুন, মুসলিম শরীফের হাদিস, ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুপ্রাফিয়া সূরাতুল বাকারাতে। ওই বাড়ির ত্রিসীমানায় কোন জিন, বদমাশ জিন, কোন শয়তান, কোন ভূত কেউ কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সূরা বাকারা কোথায় আছে ভাই? বন্ধুরে আমার, আমি বলছিলাম ভাই এনামুল আমাকে এমন একটা খবর শোনালেন, আমি আনন্দে গদগদ হয়ে গেলাম যে মৌলানা এই যে জুমা মসজিদ গ্রামবাসীর ছিল, এই মসজিদেরা দিয়ে দিচ্ছে এবং তার বিনিময়ে বড় করে মসজিদ করে দিতে হচ্ছে, অনেক খরচ। বন্ধুরে আমার, এই মসজিদের কথা মনে পড়ে গিয়ে আমার বুক আনন্দ পেলাম, আবার বুকটা ফেটে উঠলো। বলেন তো, আমার এখানে অনেক ভাই আছে, অনেক আলেম ওলামা আছেন, অনেক আমার তালিব ইলম আছে, ইতিহাসের ছাত্র আছে। নবীজি 23 বছর ধরে সংগ্রাম করলেন। এই 23 বছরে নবী কত কষ্ট পেয়েছিলেন। আল্লাহ নবীর টুটি চিপে মারার চেষ্টা হলো, নবীর ঘাড়ে উটের বড়ি চাপা হলো। ওই দেখেন সাফা পাড়ে নবী নামাজ পড়ছেন, সিজদা থেকে উঠেছে, আবু জেহেল ধারালো পাথর নবীর কান পট্টিতে মেরে দিল। এত জোরে মেরেছিল নবী দ্বিতীয় সিজদায় যেতে পারলেন না, নবী গড়িয়ে জমিনে পড়ে গেলেন। তো সেই দিন ফতেমা কত কান্না করেছিল, ছোট্ট মেয়ে ফতেমা। ফতেমা যখন গাল দিতে যায় তখন আমার নবী রক্ত মাখানো ওই ফতেমাকে বুকে জড়িয়ে টেনে নেন। বেটি রে, বড়দেরকে গালি দিতে হয় না, বড়দেরকে গালি দিতে হয় না। নবী কাঁদেননি। 3 বছর ধরে নবী জেলে বন্দি থাকলেন, নবী কাঁদেননি। গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেলেন, তবুও নবী কাঁদেননি। বলুন তো বন্ধু, যারা উমরা করেছেন আর তায়েব যাওয়ার সুযোগ পেয়েছেন, আপনি ড্রাইভারকে বলবেন দয়া করে আমাকে ওই জায়গাটাতে নিয়ে চলো যেই জায়গাতে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। জায়গাটার নাম হলো কারণে সালাব, মরুভূমি। এত মার খেয়েছিলেন যে আল্লাহ নবীর মাথা ছাড়া কোনো জায়গা আপনার কিছু আস্ত ছিল না, রক্তে রক্তাক্ত, সব জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। নবীর চোখ বড় হয়ে গেল, নবীর জিহ্বা বেরিয়ে এলো, নবীর লাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে, নবী বালুতে পড়ে আছে। হযরত যায়েদ বিন হারেসা ও দুকুক ছেড়ে কানছাল্লা। নবী যে মারা গেলেন, আমি বাড়িতে গিয়া ফাতেমাকে উম্মে কুলসুম কি দিয়ে বোঝাবো? আল্লাহু আকবার। নবী যখন হুঁশে এলেন তবুও নবী কাঁদেনি। আর যখন ওহুদের মাঠে নবীর 2টা দাঁত ভেঙে দিল, নবীর মাথা পেটিয়ে দিল, নবীর গালে দুইটা চাঁদিওয়ালা কাটা ভরে দেওয়া হলো। বন্ধুরে আমার, ওরে ইতিহাসের ছেলে জেনে রাখো, সেই দিন নবীর বুক, যে বুকে হাসান হোসেন করতো খেলা, নবীর 4 বেটি করেছে খেলা, যে বুকে হযরতে আয়েশা এবং উম্মুল মুমিন রেখেছে মাথা, যে বুকে রয়েছে আল্লাহর কোরআন, সেই বুকে 49 খানা তীর মারা হয়েছিল। আল্লাহ নবী যখন বরফের গর্তে বেহুশে পড়ে গেলেন, আর ওই অবস্থাতে যখন উঠা গেল তখনও 25 খানা তীর নবীর চামড়াতে আটকে ছিল। সাহাবারা একটা করে টেনেছিল, নবীর দাঁড়াবার শক্তি ছিল না। নবী আবু তালহার ঘাড়ে চড়ে ওহুদের পাহাড়ে চড়েছিলেন। সেই দিন
সেই দিন নবীর কান্না বের হয়নি। সাহাবারা বলেছিলেন, আবু বকর ওমর বলেছিলেন, এমনকি জিবরাইল ইসরাফিল দুই ফেরেশতা, মিকাইল ফেরেশতা এসে বলছে, নবী গো আর আপনার কষ্ট দেখা যায় না, আপনি এবার বদদুয়া করেন, আল্লাহর কাছে বদদুয়া করেন এরা যেন ধ্বংস হয়ে যায়। না রে না, আমি যে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমি দোয়া করব, আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, আমি পুলসিরাত পার করাবো। আজ কেন দোয়া করব? আজ যদি আমি বদদুয়া করে দিই তাহলে আমার নাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন কেন রেখেছে? আমার নাম রউফ ইব্রাহিম শাফিক কেন বলেছে? না না না, আমি বদদুয়া করতে পারবো না। কিন্তু যখন পিড়াপিড়ি শুরু হয়ে গেল, জিবরিল মিকাইলে যখন পিড়াপিড়ি, তখন নবীর রক্ত মাখা হাত এইভাবে গালে একবার হাত ফেরালেন। বন্ধুরে আমার, নবীর এক খাবর রক্ত বেরিয়ে এলো। বলুন তো দেখি, এই এক খাবর রক্ত নবীর কেন বের হয়েছিল? এতগুলো রক্ত, নবীর সারা দাড়িগুলো ভিজে চপচপে হয়ে গিয়েছিল। কিসের কারণে? তিনি কি রাজনীতি করেছিলেন না কারি কোনো ক্ষতি করেছিলেন? জবাবটা দেন, আপনারা জবাবটা দেন। কিসের কারণে? বন্ধুরে আমার, একমাত্র কোরআনের প্রচার, আল্লাহর দ্বীনের জন্য। কালেমা তাওহীদ একবার জোরে পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অপরাধ আজ সে রক্তের দাম দিতে পারবেন যে রক্ত বন্ধ হয় না। মা ফাতেমা আলীকে বলছেন, আলী তুমি পানি আনো। আলী দৌড়ে দৌড়ে যায়, ঢালে করে পানি আনে, আর ওপর থেকে ঢালে, আর ফাতেমা এইভাবে পা মুছে যায় কি যে কোনো ঠান্ডা পানিতে রক্ত বন্ধ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, লা ইয়াজিদুল মা ইল্লা দাম, পানি যত আলী ঢালে তত রক্ত আরো বেশি করে বের হয়। অবশেষে ফাতেমা বুঝে নিলেন আর আব্বাকে বাঁচা যাবে না, আব্বা দুনিয়াতে থাকবে না। আল্লাহ, আমার যে দুনিয়াতে কেউ নাই, তিনটা বোন ছিল তারাও মারা গেছে। আয় আল্লাহ, আমার তো ভাই নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, ফুপু নাই, কেউ নাই। ছিলেন আব্বা, ইনি আব্বা, ইনি আম্মা, ইনি ভাই, ইনি বন্ধু, ইনি সব কিছু। রব্বুল আলামিন আজ যদি আব্বা জান দুনিয়া থেকে চলে যায়, আমি কোথায় যাইব? সেই দিন ফাতেমারি নবী আশ্বাস দেব, ফাতেমা তোর বাবা মরবে না, ওরে তোর বাবার কোনো ক্ষতি হবে না, ফাতেমা তুমি কান্না করিও না। কি করে রক্ত বন্ধ হয়েছিল ওটা পরের কথা। বন্ধু বলছিলাম, নবী এক খাবর রক্ত দিয়ে এইভাবে আকাশে পারা পাইয়া দাইলা সামা, আকাশের দিকে হাত উঠালেন। আর যেমনই হাত উঠিয়েছেন, জিবরাইল মিকাইল হযরত আবু বকর ওমর এরা যারা বদদুয়া করার জন্য আবেদন নিবেদন করছিলেন, এরা পিছনে সরে গেলেন। হাই হাই কি করলাম, নবীকে যদি পিড়াপিড়ি না করতাম তো নবী বোধহয় এই বদদুয়াটা করতেন না। নবী বদদুয়া করে দিলে তো সবাই ধ্বংস হয়ে যাবে, আর ধ্বংস যদি হয়ে যায় আমরা কোরআন কাকে শোনাবো, কলেমা কাকে পড়াবো, দ্বীনের কথা কাকে আমরা শোনাবো? কিন্তু বন্ধুরে আমার, রক্ত উঠিয়ে হাত উঠিয়ে নবীর পাক জবান, নবীর ক্ষত বিক্ষত জবান দিয়ে যে কথা বের হলো, আজের মুসলমান যুবকেরা তোমরা ভালো করে স্মরণ রাখো, আর দুনিয়ার নেতা মাতাদেরকে শুনিয়ে দাও, আমার ভারতের সরকারকে শুনিয়ে দাও, এই নবী কেমন সন্ত্রাসী হতে পারে। নবীর জবান দিয়ে বের হচ্ছে, আল্লাহ তোমার ফেরেশতারা আমাকে বদদুয়া করতে বলে, তোমার আল্লাহ বান্দারা আমাকে বদদুয়া করতে বলে, আমার সাহাবারা আমাকে বদদুয়া করতে বলে, কিন্তু তুমি আমার নাম দিয়েছো রাহমাতুল লিল আলামিন। আমি যদি আজ বদদুয়া করে দিই, আমার রহমত নামের কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ, আমার একটাই আবেদন, আমার জখমি হাত, ক্ষত বিক্ষত হাত, আল্লাহ আমার রক্তের সাদকা তুমি কবুল করে নাও। আর কবুল করে নিয়ে যারা আমাকে মেরেছে, আমাকে রক্তে রক্তাক্ত করেছে, আল্লাহ যারা আমার দাঁত ভেঙেছে, আমার মাথা ফাটিয়েছে, কাঁটা ঢুকিয়েছে, তীর মেরেছে, আল্লাহ তারাকে তুমি ক্ষমা করে দাও। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়।
যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা হবে না, হবে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসোনা আল্লাহর নামের গান গায়, এসোনা মন প্রাণ জোড়ায়। একটা রচা দিতে পারবেন? আল্লাহ, আল্লাহু আকবার বলো, ওটা করে বলতে হবে, ইশারা করতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাই কিন্তু আপনি বলেন, আজ আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, এ 23 বছরের মধ্যে নবী সবচেয়ে ডুকরে ডুকরে হৃদয় ফাটিয়ে বেহুশের মতন কেঁদেছিলেন। কান্দনে আবু বকর বারবার জড়িয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদিয়েন না, আর কাঁদেন না। এই কাঁদনে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর গজব নাযিল হয়ে যাবে, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। বলুন কোন সময় নবী কেঁদেছিলেন? একটা আমার প্রশ্ন রইল। দ্বিতীয় প্রশ্ন, মুসলমান নিজের ছেলে মেয়েকে হারাতে পারে, নিজের বাড়ি ঘরকে হারাতে পারে, এগুলোর ক্ষতিপূরণ হয়ে যাবে, কিন্তু মুসলমানের একটা জিনিস যদি হাত ছাড়া হয়ে যায়, শুনুন, ওর জান প্রাণ সব যেন বেরিয়ে গেল। মুসলমানের জান, মুসলমানের প্রাণ, মুসলমানের শক্তি কি জিনিস ভাই বলেন তো? সেটা হলো মসজিদ। আর মসজিদ তো হলো লিল কোরআন। মসজিদ তো বলা হয় লিকামিস সালাত ওয়া লিতিলাওয়াতিল কোরআন ওয়া লিযিকরিল্লাহ। যেই দিন নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, নবী 3 দিন ধরে গারে সরে লুকিয়ে থাকলেন। হচ্ছে একটু দেরি হবে, আপনি চালিয়ে যান, একটু যেটার জন্য একটু দেরি হচ্ছে। 3 দিন ধরে লুকিয়ে রইলেন। বন্ধুরে আমার, ওপর ফাঁকা, কতবার মক্কার কাফেররা এলো। একবার তো 10 জন কাফের এসে ঘিরে নিয়েছে। হ্যাঁ, গেল কোথায়, গেল কোথায়? বলছে আবু সুফিয়ান বলছে, আমার মনে হয় জাদুর জোরে উড়ে চলে গেছে। আবু জেল বলছে, তোর কি মাথা খারাপ হয়েছে? আল্লাহ, ওরা কিন্তু কাল্লাকে